এর আগেও আমি এই বাড়িটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেটাতে প্রায় 2.2 মিলিয়ন ভিউজ আসছিল। আমার বানানো যতগুলি ভিডিও আছে, এই ভিডিওটার রিচ সম্ভবত সবচেয়ে বেশি ছিল। সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে, দেখেন এই বাড়ির মালিকের সাহসিকতা নিয়ে কথা বলছিলাম যে, প্রচন্ড সাহস না থাকলে কেউ এরকম করতো না আসলে। পরে ওই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাইছেন। আমি আসলে এত কমেন্ট পড়ছি, আমার পক্ষে সবগুলি কমেন্ট পড়া সম্ভব হয় নাই। যতগুলি কমেন্ট আমি ওই ভিডিওতে পড়ছি, তার মধ্যে মেক্সিমাম মানুষের অভিযোগ কিন্তু পল্লী বিদ্যুৎকে কেন্দ্র করে। যে পল্লী বিদ্যুৎ সব মানুষদেরকে হয়রানি করে। পল্লী বিদ্যুৎ বা আরইবির লোকজন তারা সবসময় মানুষকে হয়রানি করে। মানুষের পার্সোনাল প্রপার্টিতে এরকম ইলেকট্রিক্যাল পোল পুঁতে যায়। এরপরে ওই জমির ওনার যখন এই পোলটা সরাইতে যায়, সরাইতে গেলেই একে ঘুষ দাও, ওকে ঘুষ দাও। এইরকম অনেকগুলি কমেন্ট আমি ওই ভিডিওতে পাইছি। এখনো ভিডিওটা আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে যে ঘটনাটা ঘটছে সেটা আমি আপনাদেরকে বলি। আপনারা সবাই জানেন যে ঢাকা-সিলেট হাইওয়ের কাজটা চলতেছে। এক্সিস্টিং যে রাস্তাটা আছে এটাকে ৬ লেন করা হচ্ছে। তো এই ৬ লেন করার কারণে যে ইলেকট্রিক্যাল লাইনটাকেও শিফট করে ফেলা হইছে। এই পাশে অ্যাকোয়ার না করা জমি পার্সোনাল প্রপার্টিতেই আরইবি ইলেকট্রিক্যাল পোল পুঁতে দিছে। অ্যান্ড দেন এনারা যেটা করছে যে তারা তাদের প্রপার্টিতে এরকম একটা ৫ তলা বা ২ তলা বাড়ি উঠাইয়া ফেলছে। শুধু এই বাড়িটা না, এটার সাথেও আরো একটা বাড়ি আছে যেখানে এক্সিস্টিং ২ টা বাড়ি ছিল। তারপরেও সামনে এক্সটেন্ড করা হইছে। আসলে ওই যেটা হয় কি, সবারই তো নিজস্ব প্রপার্টির একটা ব্যাপার থাকে। সবাই চায় তার জমিটা সিকিউর করতে। এই সমস্ত ব্যাপার-স্যাপার যখন সব অথরিটি একদম হায়ার অথরিটি জেনে গেছে, তখন তারা যেটা করছে সেটা হচ্ছে যে এই জমিটাকে অ্যাকোয়ার না করে যেভাবে করা যায় রাস্তাটাকে ঠিক সেভাবে ডিজাইন করা হইছে। সেক্ষেত্রে যেটা হইছে যে এই বাড়ির মালিকরাও এক ধরনের বিপদের সম্মুখীন হইছে। বিশেষ করে দেখেন যে এই বাড়িটা যেটা ৫ তলা বাড়ি, এই বাড়ির পিছন পাশটা কিন্তু অনেক ফাঁকা একটা। মানে এখানে কিন্তু ভরাট না করলে এই বাড়িটা অনেক রিস্কি একটা সিচুয়েশন এ পড়ে আছে। যাই হোক, আগের ভিডিওতে যারা আরইবির লোকজনের যে অত্যাচারের শিকার হওয়া অনেক মানুষজন যারা আছেন, তাদের পক্ষ থেকে আমি সবারকে একটা কথা বলতে চাই যে, আমরা এরকম একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সরকারি কর্মকর্তা যারা কিনা আমাদেরই বেতনভুক্ত, তারা যেন আমাদেরকে হয়রানি না করতে পারে। শুধুমাত্র পল্লী বিদ্যুৎ না, সরকারি সমস্ত অফিসকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমরা যেন ন্যাশনাল আইডি কার্ড বানাইতে গেলে বা পাসপোর্ট বানাইতে গেলে বা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে, মোট কথা সরকারি যেকোনো সুযোগ সুবিধা ভোগ করতে গেলে যেন আমাদেরকে হয়রানির শিকার হতে না হয়। কেউ যেন আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা না নিতে পারে বা টাকা পয়সা নেওয়ার জন্য হয়রানি না করতে পারে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই। আমরা এরকম বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইউটিলিটি শিফটিং এর কারণে প্রজেক্টে ডিলে হবে না। প্রজেক্ট ওয়ার্ক এবং ইউটিলিটি শিফটিং প্যারালাল না করে প্রজেক্ট স্টার্ট করার আগেই যদি আমরা ইউটিলিটি এবং ল্যান্ড অ্যাকুইজিশন রিলেটেড সমস্ত সমস্যা সমাধান করে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট অনেক কম টাকায় বানানো সম্ভব। সময় মতো ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি শিফটিং না করার জন্য বাংলাদেশে প্রতি বছর এরকম মেগা প্রজেক্টগুলি হাজার কোটি টাকা ক্ষতির শিকার হচ্ছে। বিশেষ করে ঠিকাদার কোম্পানি একদমই সম্মুখে থেকে ক্ষতিগ্রস্ত হয় যখন প্রজেক্টের ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি শিফটিং সময় মতো না হয়। এই যে ডিলে জনিত যে ইমপ্যাক্ট, সেই ইমপ্যাক্টের কারণে আমরা ইকোনমিক্যালিও একটা বিশাল লসের সম্মুখীন হই প্রত্যেক বছরে। আমরা এরকম একটা বাংলাদেশ চাই যেখানে ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি শিফটিং এমনভাবে করা হবে যেন প্রজেক্ট চলাকালীন সময়ে সেটার কারণে আমার কোনো ডিলে রিলেটেড ইস্যু তৈরি না হয়। আদারওয়াইজ যেকোনো ধরনের মেগা প্রজেক্টের ব্যয় অনেক গুণ বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।